আগেকার দিনে বৌমা প্রেগনেন্ট হলে কেন বাপের বাড়ি যেত? বৌমা কোথায় গেলে তুমি? যখন ডাকবো তখন যদি চোখের সামনে না আসে না, মাথাটা আমার গরম হয়ে যায়। এই তো মা, আমি এসেছি। জামা কাপড় কাচছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। এমন ভাবে বলছো মনে হচ্ছে যেন গোটা পাড়ার লোকে জামা কাপড় নিয়ে কাচতে বসেছিলে। শোনো বৌমা, কালকে আমার মেয়ে জামাই আসছে। আমার মেয়ের ঘরটা ঝেড়ে ঝুড়ে একেবারে পরিষ্কার করে রাখবে, একটুও যাতে ময়লা না থাকে। আমার মেয়েটা কিন্তু আবার ধোলা বালি এইসব পছন্দ করে না। কিন্তু মা, কালকে তো আমার বাবা আমাকে নিতে আসবে, আর আমার তো অনেক জিনিস গোছগাছও বাকি আছে। আর ডাক্তার এই সময় বেশি কাজ করতেও বারণ করেছে। কি? আমার মুখের উপর উত্তর? না না মা, আমি সব কাজ করে দিব। হ্যাঁ, আর তোমার এক্ষুনি যাওয়া কিসের? হ্যাঁ, মা বলছিল ওখানে থাকলে মা একটু আমার যত্ন আত্তি করতে পারবে, তাই। কেন, তোমার কি এখানে যত্ন আত্তি কম হচ্ছে নাকি? 3 বেলা পেট পুরে ভাত খেতে দিচ্ছি, সকালবেলা 1 গ্লাস করে দুধ খেতে দিচ্ছি, তাও হচ্ছে না, আরো চাই? না মা, আমি সেটা বলতে চাইনি। শোনো বৌমা, তোমাকে রাখার না আমার কোনো ইচ্ছে নেই। তোমার একটু পর পর শরীর খারাপ, ওইসব নাটক দেখারও আমার কোনো ইচ্ছে নেই, বুঝেছো? একটা নিয়ম কানুন বলে ব্যাপার আছে কি না, সেই জন্যই রেখেছি। আর কয়দিন পর 7 মাস পড়বে, 7 চাপ দিয়ে তারপর বাপের বাড়ি পাঠাবো, তখন আর বারণ করবো না, বুঝেছো? ঠিক আছে। আর কয়দিন পরে 7 হয়ে তো বাপের বাড়ি চলে যাবা, বেশি দিন তো আর হাতে সময় নাই। গোটা বাড়ি ঘর সব কিছু পরিষ্কার করে রাখো। আর গরুর গোয়ালটা, গরুগুলোকে বের করে সম্পূর্ণ গরুর গোয়াল ধোয়া, ঘর দুয়ার যাতে একবার টিপটপ থাকে। রান্নাঘরে যতগুলো বাসন আছে সব বাসন বের করে পরিষ্কার করে রাখবা, বুঝেছো? এই কয়দিনে এইসব কাজগুলো করে নিবা। আমি পারবো না কিন্তু বাপু অত কাজ করতে। ঠিক আছে মা। আর কালকে আমার মেয়ে আসবে, নাড়ু মোয়া এই সব কিছু বানিয়ে রাখবা আজকে রাত্রেই। আমার মেয়েটা আবার নাড়ু মোয়া এসব খেতে বড্ড পছন্দ করে। ঠিক আছে মা, আপনাকে চিন্তা করতে হবে না, আমি নাড়ু মোয়া সব কিছু বানিয়ে রাখছি। আমার ননদের যা যা পছন্দ আমি সব কিছু বানিয়ে রাখছি। শোনো বৌমা, বাচ্চা কাচ্চা হবে, 6 মাস 1 বছর পূর্ণ হবে, বাচ্চাকে একবারে শক্ত পুক্ত করে তারপরে বাপের বাড়ি থেকে এই বাড়িতে আসবা। আমি কিন্তু ওইসব গু মুতে ন্যাকড়া কাচতে পারবো না, আর বাচ্চাকে নিয়ে ও ও ও ও ও করতে পারবো না সবসময়, বুঝেছো? সব কিছু শক্ত পুক্ত করে তারপর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসবা, ঠিক আছে? ঠিক আছে মা। এখনকার দিনে বৌমা প্রেগনেন্ট হলে কেন বাপের বাড়ি যায় না? হ্যালো, কি রে মা, কবে আসবি বাপের বাড়িতে? 9 মাস তো হলো, সবাই তো 3 মাস 6 মাসেই বাপের বাড়ি চলে যায়, আর তোর এখনো পর্যন্ত কোনো পাত্তাই নাই। এখন আর যাব না মা, আগে আমার বেবিটা হোক, আমার বেবিটা বড় হোক, তারপর যাব। কেন, বাপের বাড়ি বুঝি আর ভালো লাগে না? মাকে এত তাড়াতাড়ি পর করে দিচ্ছিস? না না মা, তোমার তো বয়স হয়েছে নাকি? একটা বাচ্চা হতে কত খরচ লাগে জানো? কত খাটনি আছে বলো তো একটা বাচ্চা হলে? সে তো আছেই, দিদা হব বলে কথা, এইটুকু কষ্ট করব না আমি? কেন, সবসময় দিদারা কেন করবে? এখন একটু ঠাকুমারা কষ্ট করুক, বুঝেছো? আর এখানে থাকতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার শাশুড়ি না চাইতেই সব কিছু হাতের কাছে এনে রেডি করে দিচ্ছে। আমাকে শুধু একটু ওই কষ্ট করে বাথরুমে গিয়ে স্নান করতে হচ্ছে, এটাই যা, আর কিচ্ছু না। আমাকে আর কিচ্ছু করতে দিচ্ছেও না, আর আমি করছিও না। বাবা, তো শাশুড়ি তোর এত খেয়াল রাখছে? হ্যাঁ গো মা, সেই জন্যই তো বলছি আগে বেবিটা হোক। বেবিটা হলে কত খাটনি বলো তো? তোমার তো বয়স হয়েছে নাকি? তোমাকে দিয়ে আমি ওই সব খাটনি করাতে পারবো না, আমার শাশুড়িকে দিয়ে সব করাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জানো তো মা, যখন কেউ আসছে তখন একটু আমার শাশুড়ির নামে সবার কাছে গিয়ে বলছি, আমার শাশুড়ি এত ভালো, এত ভালো, আমাকে এই সময় আমার বাপের বাড়ি যেতেই দেয়নি, আমার কত যত্ন আত্তি করছে। এতেই আমার শাশুড়ি শুনে একবারে গলে যাচ্ছে, এক এক সময় তো মনে হচ্ছে আমাকে নিয়ে একবারে মাথায় উঠিয়ে নাচবে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, এখন রাখছি। আমার শাশুড়ি এখন আমাকে খেতে দিতে আসবে, এখন একটু শুয়ে থাকার নাটক করি, নাহলে ভাববে আবার শরীর সুস্থ হয়ে গেছে। আমি তো সবসময় অসুস্থ থাকার নাটকই করি,
ঠিক আছে মা, রাখছি। হ্যাঁ, ঠিক আছে, রাখ রাখ।